এবং আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হলো, প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন কোন রাজনৈতিক শক্তির উত্থান না হলে সেই আওয়ামী লীগের মতন সেই কালচার ফিরে আসবে। তিনি এই পদে থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না, কারণ উপদেষ্টাগণ সবার সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দূরত্ব কমানোর আহ্বান করছি। এই লক্ষ্যে একজন উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং গণ অভ্যুত্থানের অন্যান্য যে স্টেক হোল্ডার তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ, শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমি আবারও রিপিট করছি, আমাদের মূল দাবি হলো এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো, বিএনপি, জামাত সহ অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনারা স্পষ্ট করুন। জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না। ইতিমধ্যে আমরা দেখেছি কোন কোন দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চায়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে ফেরাউন নমরুদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল, কোনোভাবেই শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। সরকারকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যে সকল গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসররা ভারতে পালিয়ে গেছে তাদেরকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে আনুন। শেখ হাসিনাকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং এটি তার সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশের জনগণ সেটি চায়। গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।